হ্যালো, আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বিমান সম্পর্কে জানবো। কারণ রিসেন্টলি নেটে আমরা দেখতে পেয়েছি যে অনেকে দাবি করছে যে বাংলাদেশ বিমানের সামনের দিকে যেই এয়ারক্রাফটগুলোর লোগো আছে, মানে শেখ মুজিবের যেই লোগো, এই শতবর্ষের একটি লোগো ছিল, তো এই লোগো নাকি বাংলাদেশ বিমান অলরেডি রিমুভ করে ফেলেছে। তো এটি আমরা অনেকে জানতে চেয়েছেন এবং অনেকেই নেটে জিজ্ঞেস করেছেন যে এটি কি আসলেই করেছে নাকি। তো সেটার জন্য আমরা ফ্যাক্ট চেকিং এর জন্য আজকে বাংলাদেশ বিমানের সামনের দিকে যেই শেখ মুজিবুর রহমানের ১৭ বর্ষ লোগো আছে সেটি আমরা দেখতে যাব এবং আপনাদেরকে নিয়ে যাব এবং দেখবো যে আসলেই কি বাংলাদেশ বিমান সেটি রিমুভ করেছে কিনা। সো লেটস গো। আমরা চলে আসলাম এয়ারপোর্টে। তো এখানে পেছনে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য ছিল, মানে স্মৃতিস্তম্ভ, সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন এখন এই জায়গাটা কিন্তু খালি, হয়তো এখানে নতুন কোনো জিনিস তৈরি করা হবে। আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আজকের ওয়েদারটা খুবই সুন্দর। এই যে এটি হচ্ছে সেই ভাঙ্গা অংশটি দেখতে পাচ্ছেন, এটা পুরোটা আসলে ভেঙে তো ফেলা হচ্ছে। এখানেই ছিল আসলে স্মৃতিস্তম্ভটি, এটা পুরোটা ভেঙে ফেলেছে এখন। তো স্তম্ভটি আসলে এখানেই ছিল, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু জায়গাটি খালি এবং নিচে পড়ে আছে। ওকে, আমরা চলে আসছি ডোমেস্টিক এয়ারপোর্টে। ডোমেস্টিক এয়ারপোর্ট ঠিক সামনে, বিমানের সামনের দিকে যে বঙ্গবন্ধুর ছবি ছিল এগুলো রিমুভ করে দিছে সবগুলাই। কবে করছে বুঝিনি, 5 তারিখ। এই পাশে ছিল, এখন কিন্তু খালি। আমি এখানে আসার পরে একটি বিমান, যেই বিমানটি এখানে সামনে আমি দেখতে পেলাম, এটা হচ্ছে বোয়িং 777-300 তো এই বিমানটির সামনের দিকে যে অংশটা আমরা কিন্তু খালি দেখতে পাচ্ছি, এটাতে যে বঙ্গবন্ধুর ছবি ছিল সেই ছবি কিন্তু সরিয়ে ফেলেছে অলরেডি। তো এখানে আমি আরো অনেকগুলো বিমান দেখেছি, প্রত্যেকটার বিমানের আসলে সামনের দিকে যে বঙ্গবন্ধুর ছবি ছিল সেই ছবি সরিয়ে ফেলা হয়েছে। এরপর আমি বাংলাদেশ বিমানের আরেকটি বিমান দেখি 787, এটিরও সামনের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ছবি নাই। এটার আমি পূর্ববর্তী একটি ভিডিও দেখাই যেটি আমি গত বছর করেছিলাম। দেখেন এটা সামনে কিন্তু এখানে বঙ্গবন্ধুর ছবি 100 বর্ষ ছিল, কিন্তু এখন কিন্তু বর্তমানে এই ছবিগুলো নাই। তার মানে 777 এবং 787 দুটাতেই আসলে কোনো ছবি নেই দেখতে পেলাম। এগুলো ছাড়াও বাংলাদেশ বিমানের আরো কতগুলো আমি বিমান দেখলাম এয়ারপোর্টে, যেগুলোর সামনে আসলে কোনোটাতেই বঙ্গবন্ধুর ছবি নেই। তো অফিসিয়ালি ইটস কনফার্ম দ্যাট বাংলাদেশ বিমান তাদের সবগুলো ফ্লিট থেকে বঙ্গবন্ধুর ছবিটি সরিয়ে ফেলেছে। তো আজকের তারিখ হচ্ছে 19 অগস্ট 2024, আর এই ফ্লাইটটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ বিমানের যেই নোজে বঙ্গবন্ধুর ছবি ছিল সেই ছবিগুলো সরিয়ে ফেলেছে সবগুলো ফ্লিট থেকে। ওই 5 তারিখে আমি এখানে লোকেশনে কথা বলে জানতে পেরেছি। জানি যে 5 আগস্ট স্টুডেন্টের এই বৈষম্য বিরোধী আন্দোলনের গণ অভ্যুত্থানের কারণে আমাদের যে এক্সিস্টিং সরকার ছিল তিনি চলে গিয়েছেন। তো পরবর্তীতে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট চলে আসছে এবং বঙ্গবন্ধু সবকিছু কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় 5 আগস্টেই কিন্তু বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয়েছে। তো এটার আসলে নেওয়ার জন্যই এই ফ্লাইটটি করা। সুতরাং বুঝতে পারছেন এই ভিডিওটি বা এই ফ্লাইটটি আমি আপনাদের জন্য করছি, যাতে আপনারা দেখতে পারেন যে আসলে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয়েছে নাকি। আপনারা কিন্তু অলরেডি দেখতে পেলেন যে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয়েছে। তো হচ্ছে আজকের ভিডিও। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ বিমানের কিন্তু প্রত্যেকটা বিমানের, 3টা বিমান আমি দেখেছি, 3টা বিমানের কিন্তু সামনের দিকে যে লোগো ছিল সেই লোগোটি মুছে ফেলেছে। এবং সেখানে একজন আমি কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এটি সেই 5 তারিখেই কিন্তু মুছে ফেলা হয়েছে। তো আমি নিজে পার্সোনালি 3টা বিমান দেখলাম, আমি যেটিতে ফ্লাই করছি সেটা দেখলাম, আরো 2টা বোয়িং 787 সহ আরো কয়েকটা বিমান দেখলাম, সবগুলো কিন্তু রিমুভ করে ফেলেছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর এই যে ফ্লাইট রিভিউটা সেটি আমি নেক্সট ভিডিওতে দিব। আশা করি আপনাদের কাছে সেই ভিডিওটি ভালো লাগবে। এছাড়া আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট সেকশন জানাতে পারেন। আমার ফেসবুক, ইউটিউব সবকিছু ফলো করতে পারেন নেক্সট ভিডিও দেখার জন্য। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।